তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতান বারেহা, আমি গত রাত্রে দেখলাম, ফায়াতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার নিকটে আসলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো। এসে একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো। ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজে, চলে আসলাম। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন, একটা লোকের পাশে চলে আসলাম, যে লোকটা বসে আছে। অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদ খুলো ফিসিদকেহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দেয়। ফায়ে সূক্ষ্ম দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত। ওয়া ফল বিসিদকেহি আকার, লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফায়ে সূক্ষ্ম, মুখের বাম দিককে ফেড়ে ফেলছে। ফায়াউদ, এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে। ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। চলতে চলতে চলে আসলাম রাজুলিন মুস্তাজে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার একটা পাথর আছে। এজদা খবেরা সাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অত্যাদাদাহাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। খোঁজাহু, এ লোকটা যাচ্ছে মাথা আনতে, পাথরটা আনতে। পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে। আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। বারবার এই দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বলল, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। ফা আতাইনা আলা নাকবিল মিসলিত তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফালাও আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। একটা কলসের মতো। তাহাতাহ নার তাতাওয়াক্কাদ, ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাও তিরতাফাও কাদা এখনো জমি না। যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জালুন নেশা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে। ধাঁধা ধাঁধা করে চলতে চলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম কিছু বললাম না। ফা আতাইনা লাহনির মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম, দেখি একটা রক্তের নদী। নদীতে শুধু রক্ত রক্ত, পানি নেই। অভিশাপ্তির নাহারে রাজুলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লামা আরাদা ইখরুজা রামা রাজুলু ফি ফিহিবার দাহাইসু খানা, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে
ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে। আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, রাজুলুন কাদ্দাব, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। বিচারের দিনে জাহান্নামে যেতে পারে, জান্নাতও যেতে পারে। যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে। তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে। যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয়, পাপ নয়। এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লোহার পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম। কোরআন হাদিস জানতো, জানা অনুযায়ী আমল করতো না। দেখেন আপনি, শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই। শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু, আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাঁচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে। শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন হুজুর। মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না। জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না। বক্তব্যের একটা সুন্নাত আছে, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজুরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি। দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত। এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়। টাকা কম হলে হুজুরের মুখ কালো হয়। আগেই নাকি লাগে 30,000, বিদায়ের সময়তে আবার 10